সামনেই তো থাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন 10টা বাইরেই যাই। তো দেখো আজকে ওই যে বিয়ে হয়েছে, কী বার, মঙ্গলবার বিয়ে হয়েছে, তার আজকে রিসেপশন, বউ ভাত। তো আমরা রেডি হয়েছি, যাবো। তো এখান থেকে মারুতি হয়েছে, মামাবাড়ি থেকে আমার একটা মারুতি হয়েছে, ওখান থেকে মামাবাড়ির লোকজন আসবে, এখান থেকে আমরা যাচ্ছি। আর ঘাটালে গিয়ে সব উঠবে, ঠিক আছে? তো ঘাটালে গিয়ে সবাই উঠবে গাড়িতে, মানে ট্রান্সফার হবে আর কি। তো এটাই আর কি। তো চলো যাই। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আগেও পরেছি, বাট ব্লাউজটা নতুন কাটালাম বলে ব্লাউজটা পরলাম। তো চলো। তো চলো। জামাইয়ের কোলে বসে পড়বি, আমাদের নিয়ম আছে বাচ্চার দিকে কোলে তুলে নিয়ে যাওয়া। ওদের জামাইয়ের কিছু নিয়ম নেই, আলতা পরার নিয়ম নেই, কোনো কিছু নিয়ম নেই, সব নিয়ম বন্ধ। লজ্জা পাই, তুলে নিয়ে চারটি পালিয়ে যাবো আমরা। আরে শীতের সময় যতটা ফুল থাকে, এখন তো একটু গরম থাকে। সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আছে সে লাস্টের দিকে যেগুলো থাকে। এটা ফুল বাগান কেউ ভেঙে দেবে না? ঠিক আছে, ফুল বাগানকে আমরা খাবো ফুলের বড়া। হ্যাঁ কি মামা, ফুলের বড়া? ওকে ফুলের বড়া দেখেছো? দাঁড়াও একটু, একবার দাঁড়িয়ে যাও। এই তুই দাঁড়া। তো এই চলে এসেছি কনেযাত্রী বরের বাড়ি। এই হচ্ছে যে মন্দির, ছাদে চলে এসেছি আমি, ঠিক আছে? একদম মাঠের ধার, খুব সুন্দর খোলামেলা জায়গা, হাওয়া দেবে প্রচুর। তো আমাদের তো আসতে 1:15 বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার যেতে হবে। 2-4টা রিলস বানিয়ে নিই, বুঝলে? ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা। তো যাওয়া মানেই তো ছবি ছাড়া অসম্পূর্ণ। তো কিছু ছবি তুললাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ গ্যালারিতে তো সব ছবি রাখা সম্ভব না, ডিলিট করে দিলে এখানে রয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে আসি। অনেক অনেক এটার পক্ষে হেউ হেউ। এটা একটা পায়খানা বাথরুম, উপরে একটা আছে ওই সাইডে না? হ্যাঁ হ্যাঁ, সিঁড়িতে উঠতে। মাছ না, এই সমাজ মাছ, এই মাছ আগে বড় মাছ আছে। তো রান্না তো খুব ভালো হয়েছিল। চিলি চিকেন হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল, ভেজিটেবল চপ হয়েছিল, স্যালাড হয়েছিল, মাংস, তারপর শাক দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি, ডাল যেমন, তারপর দই মিষ্টি পায়েস, চাটনিটা তো ছিলই। তো রান্না খুব ভালো হয়েছিল, খুব। আর খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে 10-15 বেজে গেছিলো। ওইটা কি বজরংবলী দিয়ে নাকি মন্দির করছে? আজও আছে বলদিপু, ওই সব মন্দিরের চর্চা। আবার গোপালের সেবা দিতে হয়, 1 মাস করে পালা বলছে। অনেক ঠাকুর ঘরে, অনেক ঠাকুর ঘর, মানে সামনেই তো থাকে।
এরকম ভিউজ দেখলে কেনা ছবি তুলতে ভালোবাসে বলো, তো আমিও কিছু ছবি তুললাম, মাসিও কিছু ছবি তুললো, খুব সুন্দর ছবি আসছিলো বুঝলে, কিন্তু প্রচুর প্রচুর রোদ। 4টে 4:30টার দিক করে বেরিয়ে চলে আসলাম। তো আমরা চকলেট এখন পুরো ভেঙে চুরমার আর কিনে দেওয়া যাবে জায়গাটা কিন্তু হচ্ছে যে খিরাই, যেটা সবাই আমরা মানে অনেক ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেছি, অনেক ইউটিউবাররাই এখানে আসে ভিডিও করতে, যে ফুলেদের মানে মেলা বা ফুলেদের দেশ খিরাই যায়, যেই জন্য বিখ্যাত। বাট আমি আসলাম কিন্তু আমার অতটা স্বপ্নটা পূরণ হলো না, মানে নেমে যদি যেতাম, যদিও ফুল অনেক শেষ, যেহেতু শীতের শেষ তো ফুল অনেক কমে আসছে, তবুও আছে জায়গায় জায়গায়। আমাদের ওখানে পৌঁছাতে 1টা 10-15 বেজে গেছিলো, আর যখন আসি তখন 4টা 4:30টার দিক করে বেরিয়ে আসছি। অনেক রোদ, যাওয়া সম্ভব নয়, সকাল সকাল আসলে হতো। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি অনেকটা সকাল, কিন্তু ওখানে গাড়ি টাড়ি সবাই মিলে একজোট হতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো কি আর করা যাবে, যেতে যেতে একটু আর কি ভিডিও করে নিলাম। দুধের স্বাদ গলে মিটানা। তো চলো, এখনো ট্রেন এসছে না, ওই তো ট্রেন চলে এই তো জিএসবি নাকি চালু ট্রেন চালু লাইন যাত্রীবাহী গাড়ি এগুলো না, এটা ওই যাত্রী এটা নেই, মালগাড়ি। এটা মালগাড়ি যাচ্ছে। আরেকটা বাবু সেই মেজাজেই আছে, বাবু সেই মেজাজেই আছে। জানে পাশে চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসেই যেগুলো বচকা বেঁধে নিয়ে এসেছি সেগুলো এই যে বের করে নিলাম, কারণ এই যে টিফিন দিয়েছিল অনেকটা দেরিতে পৌঁছানোয় কেউ টিফিন খায়নি, প্যাকিং করে নিয়ে চলে আসছি। এখানে কেক আর ডাল ভাজার প্যাকেটগুলো আলাদা করে ব্যাগে ভরে নিয়েছিলাম বুঝলে, দেখেছো 6টা টিফিনের এখানে ডাল ভাজা আর কেক। তো চলো এগুলো এখন গুছিয়ে রাখি আর রেস্ট করি, পৌঁছতে 5টা 5:30 বেজে গেছে।